আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবক, যে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভ ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং স্বাগতম। সবাইকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা, আজ আমি হাজির হয়েছি, তোমাদের মাঝে হাজির হয়েছি যে চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে আবারও আমি কি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজ থেকে। প্রিয় শিক্ষার্থী, দেখো, এবং হলো তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, তোমরা যদি সংযুক্ত হতে চাও তাহলে তোমরা কি করতে পারো, যে আমার কমেন্টস বক্সে কি দেওয়া আছে, কমেন্টস বক্সে লিংক দেওয়া আছে। তোমরা এই লিংকের মাধ্যমে কি হতে পারবা, সংযুক্ত হতে পারবা। কমেন্টস বক্সে যে লিংক দেওয়া আছে, তোমরা ওই লিংকে ক্লিক করে সংযুক্ত হতে পারবা, কেউ যদি সংযুক্ত হতে চাও। প্রিয় শিক্ষার্থী, যে দেখো, প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে। বাংলাদেশ আলোকিত প্রাথমিক ফেসবুক পেজের প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আহ, যে যেখান থেকে আমার এই ক্লাসগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি যে স্বাগতম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও জানাচ্ছি যে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজের থেকে আহ, স্বাগতম। স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্সিগঞ্জ, জামালপুর। প্রিয় শিক্ষার্থী, বিষয় প্রাথমিক বিজ্ঞান, শ্রেণী চতুর্থ, পাঠের শিরোনাম স্বাস্থ্যবিধি। আজ আমরা কি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী? স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো যে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পানি দূষণের কারণ সম্পর্কে জেনেছি। আজ আমরা একবার মনে করিয়ে দিই। দেখো, কি কি কারণে পানি দূষিত হয়। দেখো, দেখতে পাচ্ছ যে কি কি কারণে আমরা পড়ে আসছিলাম, যে নদীতে গরু, যে পুকুর বা নদী নালা, যে খাল বিলের পানিতে, পুকুরের পানিতে যদি কি করা হয়, যে গোসল করানো হয়, কাপড় কাচা হয়, ঠিক আছে, কলকারখানা বর্জ্য ফেলা হয়, তাহলে অথবা এই যে ময়লা পায়খানা নির্মাণ করা হয়, সেখানে যদি কি এগুলো থাকে, যে যে পাট ধৌত করতেছে এবং থালা বাসন মাজিতেছে, এগুলো যদি করা হয় তাহলে কি হয়, পানি দূষিত হয়, তাই না? এগুলো পরে আসছিলাম। আজকে আমরা দেখো কি দেখতে পাচ্ছ। দেখো, পানি যেমন ওই যে মলমূত্র, মলমূত্র পানিতে যাচ্ছে, পানির থেকে আবার কি তৈরি হচ্ছে, এই যে দেখো, আমরা ওই পানি দিয়ে আবার কি তৈরি করছি, খাদ্য তৈরি করছি। এই খাদ্য আবার কি করছি আমরা, এই পানি আমরা খাচ্ছি এবং হাত পা, দেখো, স্পর্শ করছি এবং খাদ্য খাওয়া, তারপরে এই যে হাত পা স্পর্শ করছি, এর থেকে আমাদের কি হয়ে যাচ্ছে, এগুলোর থেকে আমাদের কি হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে। এই যে দেখো, রোগে আক্রান্ত হয়ে পড়ছি। সেজন্য যে নদী নালার যে মলমূত্র ত্যাগ পানিতে ত্যাগ করা যাবে না। মলমূত্র কোথায় ত্যাগ করা যাবে না? পানিতে ত্যাগ করা যাবে না, পানি দূষিত হবে, তাই না বন্ধুরা? মাধ্যমে আমাদের শরীরের জীবাণুর বিস্তার, কিভাবে বিস্তার হয় এটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, ভালো করে আজকে হলো পানিবাহিত রোগ, যে পানির কারণে কি কি রোগ হতে পারে, এই রোগগুলো সম্পর্কে আমরা জানবো আজকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা যে গত ক্লাসে তোমরা যে যোগটি তৈরি করেছো তার উপর ভিত্তি করে আজ আমরা পানিবাহিত রোগ সম্পর্কে জানবো। দেখো, আমরা কিভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হই, পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়, ঠিক আছে? তাহলে যে মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মানুষ বা প্রাণীর কি দ্বারা? প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে, যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এসব রোগ খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাহলে পানির মাধ্যমে, দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো যেমন, যেমন কি ব্যাকটেরিয়া, যেমন মলমূত্র রয়েছে, যেমন ব্যাকটেরিয়া বিভিন্ন দৈনন্দিন কাজে, যেমন পান করা, খাবার
ধোয়া মোছা এবং দাঁত ব্রাশ করা ইত্যাদি পানি ব্যবহার করে থাকি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। দূষিত পানি যদি আমরা ব্যবহার করি তাহলে পানিবাহিত রোগে আক্রান্ত হই। এসব রোগ খুব সহজে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। পানিবাহিত রোগের দেখো অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণগুলো হলো পাতলা পায়খানা, বমি, জ্বর, পেট ব্যথা। ঠিক আছে, কি কি আবার দেখো, পাতলা পায়খানা, জ্বর, বমি, পেট ব্যথা। তাহলে কি কি হতে পারে প্রিয় শিক্ষার্থী? পাতলা পায়খানা, জ্বর, বমি, পেট ব্যথা। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে কি পাতলা পায়খানা, জ্বর, বমি, পেট ব্যথা, এবং শোনা যাচ্ছে কি প্রিয় শিক্ষার্থী? এগুলো হলো পানিবাহিত রোগ। এগুলো হলো কি রোগ প্রিয় শিক্ষার্থী? এগুলো হলো পানিবাহিত রোগ। এই রোগগুলো পানির মাধ্যমেই ছড়িয়ে থাকে। এগুলো হলো পানির মাধ্যমে কি হয়, ছড়িয়ে থাকে, তাই না? এগুলো পানির মাধ্যমে ছড়িয়ে থাকে। তাহলে কি কি হতে পারে? পানিবাহিত রোগের লক্ষণ: পাতলা পায়খানা হবে, বমি হবে, জ্বর হবে, পেট ব্যথা হবে। তো পানি ব্যবহারে আমাদের কি কি রোগ হতে পারে? দূষিত পানি ব্যবহারের ধরনে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন দেখো প্রিয় শিক্ষার্থী, একটা হলো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, টাইফয়েড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো কি কি রোগ হতে পারে। ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। তো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড এই রোগগুলো হতে পারে, তাই না? এই রোগগুলো হতে পারে। হ্যাঁ, দেখো আমরা কিভাবে, ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখতে পাচ্ছি খাবার স্যালাইন তৈরি। কিভাবে আমরা খাবার স্যালাইন তৈরি করব? তোমরা ভালো করে, যে পাতলা পায়খানা যদি হয়, ডায়রিয়া যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? খাবার স্যালাইন খেতে হবে, তাই না? এগুলো যে বাজার থেকেও কিনে পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাৎক্ষণিকভাবে আমরা কি করব? খাবার স্যালাইন তৈরি করে কিভাবে খেতে পারি সে সম্পর্কে আলোচনা করব। দেখো যে কিভাবে খাবার, ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে, তাই না? তাহলে তোমাদের মধ্যে কে কে জানো বাড়িতে কাজ, বাড়িতে কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে পারে? তাহলে খাবার স্যালাইন তৈরি করার নিয়ম দেখো, কি করতে হবে? ½ লিটার নিরাপদ পানি নিতে হবে, 1 চিমটি লবণ নিতে হবে, তারপরে 1 মুঠো গুড় নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, চিনি এবং গুড় পানিতে মিশিয়ে নিজেদের বাড়িতে সহজেই খাবার স্যালাইন তৈরি করা যায়। চিনি এবং গুড় পানিতে মিশিয়ে কি করা যায়? সহজেই খাবার স্যালাইন তৈরি করা যায়, সহজেই। তাহলে প্রথমে খাবার স্যালাইন তৈরি করতে গেলে প্রথমে কি করতে হবে? ½ লিটার পানি, নিরাপদ পানি নিতে হবে। হ্যাঁ, ½ লিটার কি নিতে হবে? নিরাপদ পানি নিতে হবে, তাই না? ½ লিটার নিরাপদ পানি, 1 চিমটি কি নিতে হবে? 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ। তারপর কি নিতে হবে? 1 মুঠো গুড় নিতে হবে। তারপর হলো কি, দেখো ভালো করে খেয়াল করো, 1 মুঠো কি নিতে হবে? গুড় নিতে হবে। 1 চিমটি লবণ, তারপরে 1 মুঠো গুড়। তারপর কি নিতে হবে? সবাই তোমরা শেয়ার করে দাও, ক্লাসগুলো কি করে দাও? শেয়ার করে দাও। যে কি করে দাও, শেয়ার করে দাও সবাইকে, সবাই যেন দেখতে পারে ক্লাসগুলো, সবাই যেন দেখতে পারে। এজন্য কি করে দাও, শেয়ার করো। তাহলে চিনি প্রথমে কি নিব? ½ লিটার গুড় নিব। তারপরে হলো নিরাপদ পানি নিব, 1 চিমটি লবণ নিব, 1 মুঠো গুড় নিব। চিনি এবং গুড় পানিতে মিশিয়ে নিজেদের বাড়িতে সহজেই আমরা কি করতে পারি? খাবার স্যালাইন তৈরি করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে খাবার স্যালাইন তৈরির নিয়ম আমরা দেখলাম। পানিতে রোগ প্রতিরোধে করণীয় কি কি করব আমরা? নিরাপদ পানি পান করতে হবে, আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। নিরাপদ যে পানি রয়েছে এই পানিগুলো আমাদের কি করতে হবে? পান করতে হবে, ঠিক আছে? তারপরে হলো নিরাপদ পানি দিয়ে খাবার তৈরি করতে হবে। নিরাপদ পানি দিয়ে কি করতে হবে? আমাদের খাবার তৈরি করতে হবে। যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো নিরাপদ পানি দিয়ে তৈরি করতে হবে। তারপরে দেখো নিরাপদ পানি দিয়ে কি করতে হবে? গোসল করতে হবে। নিরাপদ পানি দিয়ে কি করতে হবে? গোসল করতে হবে। তারপরে হলো নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি দিয়ে যে ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। তারপর নিরাপদ পানি খাবার আগে এবং পরে পরিষ্কার পানিতে হাত ধুইতে হবে। খাবার আগে এবং পরে কি করতে হবে? পরিষ্কার পানি দিয়ে হাত ধৌত করতে হবে, ঠিক আছে? হাত ধৌত করতে হবে।
টয়লেট ব্যবহার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। নিজেকে সবসময় কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে হাত ধোয়ার নিয়ম। এখন আমাদের দেখো, যেহেতু করোনা আমরা আক্রান্ত, অনেকেই যেন করোনা থেকে প্রথম শর্ত হলো, বাঁচার প্রথম শর্ত হলো হাত ধোয়া। যে বারবার কি করতে হবে? হাত ধৌত করতে হবে। তাহলে আমরা কিভাবে হাত ধৌত করব? এই হাত ধোয়ার নিয়মগুলো দেখব। পানি দিয়ে হাত ভেজানো। প্রথমে হলো পানি দিয়ে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? হাত ভেজাইতে হবে ভালো করে। প্রথমে পানি দিয়ে ভালো করে কি করতে হবে? হাত ভেজাইতে হবে। ঠিক আছে, তারপরে হলো সাবান মাখানো, তারপরে সাবান মাখিয়ে দিতে হবে, তারপর সাবান মাখাইতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 20 থেকে 25 সেকেন্ড হাত ঘষতে হবে। যে বিভিন্ন উপায়ে 20 থেকে 25 সেকেন্ড কি করতে হবে? হাত ঘষতে হবে। ঠিক আছে, 20 থেকে 25 সেকেন্ড কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? হাত ঘষতে হবে। তাহলে পানি দিয়ে প্রথমে প্রথমে 1 নাম্বার হলো পানি দিয়ে হাত ভেজানো, তারপরে হলো 2 নাম্বার সাবান মাখানো। প্রথমে আগে ভেজাইতে হবে ভালো করে, তারপরে হলো সাবান মাখাইতে হবে ভালো করে। তারপরে কি করতে হবে? 20 থেকে 25 সেকেন্ড হাত ঘষতে হবে। 20 থেকে 25 সেকেন্ড কি করতে হবে? হাত হাত ঘষতে হবে। তারপরে দেখো পরবর্তীতে কি করতে হবে? পানি দিয়ে হাত ভেজানো, আবার পানি দিয়ে কি করতে হবে? হাত ভেজাইতে হবে, সাবান মাখানো, আবার আবার কি করতে হবে? পর্যন্ত হাত ঘষতে হবে, ঘষে ভালো করে ধৌত করতে হবে পরবর্তীতে। ঠিক আছে, এই যে হাত ধোয়ার পর কল বন্ধ করতে হবে, যে হাত ধুয়ে ফেলা, এবং হাত ধোয়ার পর কল বন্ধ করতে হবে। পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মুছতে হবে। পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মুছতে হবে। তোমাদের যে পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠা বের করে নীরবে দেখো, একটু পড়ো, যেগুলো আমরা পরে আসলাম এগুলো কি রয়েছে। পানিবাহিত রোগ এবং লক্ষণ। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খাওয়াইতে হবে। ঠিক আছে, খাবার স্যালাইন, যেমন হলো খাবার স্যালাইন নিরাপদ। পানিতে 1 চিমটি লবণ নিয়ে 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। আর পানিবাহিত রোগ প্রতিরোধ কিভাবে করব? পানিতে রোগ প্রতিরোধ সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণু বিস্তার রোধ করব। পানিতে রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো, দেখো। তাহলে কি করব? নিরাপদ পানি ব্যবহার। কি কি ব্যবহার করব? নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। তারপরে হলো হাত ধোয়া। হাত আমরা কিভাবে ধুতে হবে? খাবার আগে এবং পরে, এবং খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেটে ব্যবহারের পর ইত্যাদির পর আমরা কি করতে পারি? যে হাত ধৌত করতে হবে, নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধৌত করতে হবে। টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যে টয়লেট গুলো কি করতে রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। তোমরা দ্রুত গতিতে তোমাদের খাতায় উঠাও, এগুলো মিল করে নাও। দ্রুত গতিতে তোমরা মিল করে নাও। প্রিয় শিক্ষার্থী, দ্রুত গতিতে তোমরা কি করে নাও? মিল করে নাও এগুলো। যে খাবার স্যালাইন, তাহলে খাবার স্যালাইন কি করতে হবে? খেয়াল করো, খাবার স্যালাইন কি করতে হবে? খাবার স্যালাইনে অনেকেই যুক্ত হয়েছে। সাজেদুর রহমান চমৎকার ক্লাস, তাসরিফও যুক্ত হয়েছে, ধন্যবাদ। তাসরিফকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে খাবার স্যালাইন কি পানির ভিতর, তারপরে হলো ডায়রিয়া প্রতিকারে ভূমিকা করে। তারপর টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে। টয়লেট পরিষ্কার রাখলে পানিবাহিত রোগ প্রতিরোধ হয়। তার ব্যক্তিগত শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। ঠিক আছে, শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা। রোগের নাম বলো। পানিবাহিত রোগের নাম পাতলা পায়খানা এবং পেট ব্যথা, এগুলো হলো পানিবাহিত রোগের নাম, তাই না? দুটি পানিবাহিত রোগের নাম হলো পাতলা পায়খানা এবং পেট ব্যথা। পানির রোগ প্রতিরোধের 2টি উপায় লেখো। নিরাপদ পানি পান করতে হবে এবং টয়লেট ব্যবহার পর ভালোভাবে
সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে বাড়ির কাজ, ছোট একটি বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজটি তোমরা বাড়িতেই বসে করবা। খাবার স্যালাইন তৈরি এবং হাত ধোয়ার নিয়মগুলো বারবার পড়বে এবং বারবার হাত ধৌত করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, যে কি করতে হবে, খাবার স্যালাইন তৈরি করতে হবে এবং হাত ধোয়ার নিয়মগুলো বারবার পড়তে হবে এবং বারবার হাত ধৌত করতে হবে। আজকের ক্লাসে তোমাদের আবারও প্রিয় শিক্ষার্থী যে বাড়ির কাজগুলো রয়েছে, এই বাড়ির কাজগুলো তোমাদের কি করতে হবে, তাই না? বাড়ির কাজগুলো করতে হবে। এই বাড়ির কাজগুলো করার জন্য তোমাদের যে বাড়ির কাজগুলো রয়েছে, এই বাড়ির কাজগুলো করতে হবে অবশ্যই। আমি আবার দেখাই দিচ্ছি তোমাদের বাড়ির কাজগুলো। যে বাড়ির কাজগুলো, এই বাড়ির কাজটি তোমরা ভালো করে লিখে নাও, ভালো করে লিখে নাও বাড়ির কাজটি। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটি আবার লিখে নাও তোমরা। যে খাবার স্যালাইন তৈরি এবং বিভিন্ন এবং হাত ধোয়ার নিয়মগুলো বারবার পড়বে এবং বারবার কি করবে, হাত ধৌত করবে, তাই না? প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এবং হলো প্রিয় অভিভাবক, প্রিয় যে আমার সম্মানিত যে শিক্ষক মহোদয় রয়েছেন, তাদেরকে জানাচ্ছি যে বিকালের এই পরন্ত বিকালে আবারও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।